6টা কাজের জন্য অধিকাংশ মেয়েরা জাহান্নামে যাবে, তার মানে ছেলেরা যাবে না, না ছেলেরাও যাবে। কিন্তু আল্লাহ নবী সতর্ক করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াদ্র ছিলেন, তিনি মা বোনদের জন্য আলাদা করে খুতবা দিতেন, আলাদা ওয়াজ করতেন। মা বোনেরা কান খাড়া করে শোনেন, এত কষ্ট করে আসছেন। নবীজি বলছেন, এক নম্বর তোমরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়ে যাও। আছে না ভাই? পুরা বাজার লিস্ট দিচ্ছেন, সব আনছে, খালি মিস হয়েছে নারিকেলের তেল। বলছে 22 বছর সংসার করে কি পেলেন, শেষ, একবারে শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্য তোমাদেরকে আমি নিষেধ করলাম আল কুফরু বিল আশির, তোমরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়ে যাও, এইটা হওয়া যাবে না। নবী বলছেন, আমি যদি কাউকে আল্লাহর পরে সিজদা করার অনুমতি দিতাম, আমি আমাকে দিতাম না, তোমার স্বামীকে দিতাম। এত সম্মানের, এত শ্রদ্ধার, এত ভালোবাসার সম্পর্ক তোমার। আমাদের সেকুরা আগায় দিছে, আগায় দিয়ে মোহাব্বত নষ্ট করায়। এখন একই বিছানায় থাকে কিন্তু দুইজন দুই দিকে পিঠ দিয়া, ঠিক না ভাই? আহা। 2 নম্বরে নবীজি বলছেন, গীবত করো না। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা গীবত গিল্লা বেশি করো। তোমরা একজনের কথা আরেকজনের কাছে বলো। গীবত কোনো মিথ্যা কথার নাম নয়। গীবত মানে সত্য কথাটাই ব্যক্তির অনুপস্থিতিতে বলা। গীবত গিল্লা করা যাবে না, বোনেরা মুখের মধ্যে তালা লাগাই দিতে হবে। 3 নম্বরে শরীয়ত বহির্ভূত সাজসজ্জা যদি কেউ গ্রহণ করে, যেটা শরীয়ত তাকে অ্যালাউ করে নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দেহ প্রদর্শন করে যদি তুমি বের হও, এইটা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। সুগন্ধি লাগানো পর্যন্ত বাহিরে বের হওয়া অবস্থায় মেয়েদের জন্য নিষেধ। সুতরাং আপনি বের হবেন, কি পোশাক পরে আপনাকে সিদ্ধান্ত নেবেন, আর সাজগোজ কার জন্য করতে পারবেন এইটা আপনাকে জানতে হবে। আপনি ঢং করে করে ঘুরতেছেন, এইটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে, ঠিক না? এটাতে বাপ মাকেও সতর্ক হতে হবে। খালি ঠিক বলেন না, আপনার বাড়ির থেকেই তো বের হয়, তা আপনি তারা বাধা দেন না কেন? আপনি তারা ঠেকান না কেন? আপনি হাজী সাহেব নামাজ পড়েন, আপনার বাচ্চা কাচ্চা নামাজ পড়ে না কেন? হিসাব দেওয়া লাগবে, আলা কুল্লুকুম রাইন, ঠিক কি না? 4 নম্বরে নবীজি বলছেন, সুদ ঘুষ সহ হারাম উপার্জনে যদি সহায়তা থাকে, এটাতে তোমাকে জাহান্নামে নিবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আপনি স্বামীর প্রতি এমন একটা দাবি দিয়ে রাখছেন, বেচারি হালাল ইনকাম করতে পারে না, আবার জানেন স্বামী হারাম করে, আপনি সেই ক্ষেত্রে কিছু বলেন না, তাহলে হবে না। আপনাকে আপনার স্বামীর প্রতি অধিকার আছে, তাকে বলবেন প্রয়োজনে অভাবে থাকবো, কিন্তু হারামের সাথে সম্পর্ক নাই। মুখস্থ করে রাখবেন, হারামে কখনো সুখ আসতে পারে না, ঠিক কি না? অতএব মা বোনের এখান থেকে বাঁচতে হবে। এরপরে যেটা বলবো আপনাদের জন্য, সেটা হচ্ছে 5 নম্বর, যে ভাষা এবং আচরণে আমরা যে কটূক্তি করি, অপমান এবং ঝগড়াটে স্বভাব মেয়েদের মধ্যে এটা আছে। অল্প একটু কোনো ঘটনা ঘটলে এইসা গালি গালা দিবে। এই জন্য নবী বলছেন, আল ফাত্তাত, যারা দুনিয়ার বুকে ঝগড়ামি করে, অল্পতেই যারা কুটনামি করে, যারা দুনিয়ার বুকে নানান ধরনের এইরকম ঝগড়াটে স্বভাব, মানে কিছু বললেই ফাঁস করে জ্বলে উঠে, ওইটাকে মেসের কাটিতে পাওয়ার বেশি আছে না ভাই? খবরদার, আপনাকে বিনয়ী হতে হবে। কোমলতার থেকে উন্নত গুণ আল্লাহর জমিনে আল্লাহ কাউকে দেন না, এটা আমার কথা নয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যাকে কোমলতা দেওয়া হলো তাকে দুনিয়ার প্রায় সবই দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং কোমলতা একটা বিশাল গুণ। আরেকটা জিনিস, পুরুষের অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি লানত করেছেন, বুখারীর হাদিসের মধ্যে আসছে, লাআনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল। কোন মেয়ে যদি ছেলেদের অনুকরণে চলাফেরা করে, হাঁটা চলা পোশাক পরিচ্ছদ মানে ছেলের স্টাইল, এটা যদি গ্রহণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিয়ে যাবেন, এটা লানতের কারণ। অতএব মা বোনেরা এই 6টা থেকে বাঁচার চেষ্টা করবেন। আর আমাদের পুরুষের জন্য যেটা বললাম, ওটার শেষ পয়েন্ট হচ্ছে, কোন বিচারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদী হন নাই, একটা বিচারে নবী বাদী হয়ে যাবেন। আল্লাহ কোরআনে বলছেন, আজকের শেষ কথা, যেই না তারা বলবে আল্লাহ অমুককে যদি বন্ধু না বানাতাম বড় বাঁচা বেঁচে যেতাম, আল্লাহ বলছেন নবী হাজির হয়ে যাবেন, যাওয়ার পরে বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি
ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, এদের কাছে যে কোরআন বলা হয় না এরকম নয়, কিন্তু এরা কোরআন শুনছে এক কান দিয়ে, বের করে দিয়েছে এক কান দিয়া। মাহফিলের আসার যাওয়ার মধ্যে কোনো পার্থক্য তার জীবনে হয় নাই। এরা কোরআনকে খেল তামাশা বানাইছিল। আল্লাহর কাছে আমিও বিচার দিলাম, আল্লাহ এদের ডবল পানিশমেন্ট হওয়া লাগবে। আল্লাহর নবী যদি আমাদের বিপক্ষে দাঁড়ান, বাঁচার উপায় থাকবে তো ভাই? বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ বলতেছেন, ওই দিন একদল বলবে, ইয়া লাইতানি কুনতু মাহুম ফাআফুজা ফাওজান আযীমা। আমরা যদি নবীর সাথে হতাম তাহলে আমরা বড় বাঁচা বেঁচে যেতাম। পরকালে হাসরের ময়দানে আল্লাহর সামনে উঠবে মানুষ, কিন্তু সকলের ওঠার তরিকা একরকম হবে না। সব মানুষের পরকালে যাওয়ার পরে আল্লাহর সামনে আফসোস এবং নিজের যে আমল ওইটা পাওয়ার পরে ফিলিংস একরকম হবে না। কোরআনে বিষয়ে 9টা চ্যাপ্টার, 9টা অধ্যায়, 9টা প্রকরণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আজকে সংক্ষিপ্ত সময়ে আমরা পরকালে আল্লাহর সামনে উপস্থিতির 3টা হালত এবং তার কারণ জেনে বাড়িতে যাব। আজকে তাহলে কয়টা হালত জানবো? সবাইকে বলতে হবে কয়টা। সব মুখ খোলে নাই, আরেকবার কয়টা? হাতগুলা বের করেন, ডান হাত, সব ডান হাত রেডি করেন, চাদর মাদরতে বের করেন। আমি জিজ্ঞাসা করব কয় হালতের আলোচনা, সবাই হাত তুলে বলবেন 3টা, একটা হাত যেন বাদ না থাকে। তাহলে আলোচনা হবে কয় হালতের? সব হাত ওঠে নাই, আরেকবার সুযোগ দিলাম, হাত নামান। আলোচনা হবে কয় হালতের? আরেকটা সুযোগ দিলাম, আমি 2 জনকে দেখতে পাইছি হাত তোলে নাই এখনো, শেষ চান্স, এরপরে কিন্তু নাম বলে দিব, দাঁড় করায় ফেলবো। আলোচনা হবে কয় হালতের? 3 হালত। মাশাআল্লাহ। অনেকে বলবেন, সাইবুল্লাহ ভাই কি শুরু করলেন আপনি, এই যে হাত তুলো রে নামাও রে, কি এটার কারণ আছে ভাই, বিনা কারণে না। আমাদের এই ঠাকুরগা উত্তরবঙ্গের মানুষের একটা ওয়াজ শোনার তর্জ আছে, কিন্তু সাথে একটা ডিস্টার্ব আছে। আগামীকালকে যায় গল্প দিবে চায়ের দোকানে, গতকালকে বক্তা আনছিল রে একটা ফাটাফাটি। একজন বলছে, ভাই ওয়াজে তো আমি আসতে পারি নাই, কি ফাটালো বক্তা? বলে তা বলতে পারবো না, কিন্তু ওয়াজ ফাটাফাটি হয়েছে। আছে না ভাই? গত বছর এখানে কি ওয়াজ হয়েছে বলতে পারলে 100 টাকা পুরস্কার। বলেন শ্রোতার মধ্যে থেকে যে হুজুর এই বিষয় আমাদেরকে বলে গেছিল। না, আমাদের মনে নাই এইগুলা। প্রিয় ভাইরা, আজকের ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে হালত হবে কয়টা? 3টা। চলেন আমরা প্রবেশ করি ভিতরে। 1 নম্বরে আল্লাহ বলছেন, ও আমার হাবিব, যখন আপনি দুনিয়ার বুকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দেওয়ার পরে মক্কার মুশরিকরা আপনার উম্মতের সাথে, আপনার সাহাবীদের সাথে যে আচরণ করেছিল, এইটা দেখে সবচেয়ে বেশি ব্যথা পাইতেন নবীজি। কেননা আল্লাহ নবীজির শানে বলেছেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী রাউফুর রহিম, আমার নবী মুমিনদের প্রতি দয়াদ্র। আল্লাহ বলছেন, ওই পয়গম্বরের সামনে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে। ওই পয়গম্বর দেখেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে উটের পিঠে বেঁধে বেঁধে দাবরানি দিয়া দিয়া তার হাড্ডি গোশত সবগুলাকে খোয়ায় ফেলা হয়েছে। ওই নবীজি দেখেছেন ইরাক থেকে চলে আসা ওই ছোট্ট মানুষটা, যেই ছেলেটাকে তারা দাস বানালো, কিন্তু সে ঈমান আনলো। এই ঈমান আনার কারণে তাকে জ্বলন্ত কয়লার উপরে শোয়া বুকের মধ্যে পাথর দিয়ে কষ্ট দিয়েছিল। আল্লাহ নবী এই দৃশ্যগুলা দেখেছেন। আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব, কিয়ামতের দিনে যখন আপনাকে আমি মাকামে মাহমুদে বসাবো, মাকামে মাহমুদে বসার পরে আপনি ওই দিন ভিন্ন একটা দৃশ্য দেখতে পাবেন। আল্লাহ কোরআনে বলছেন কাদের জন্য ওই দৃশ্যের অবতারণা, কি কারণে ওই দৃশ্য আপনি দেখবেন। আল্লাহ কোরআনে বলছেন, দিল দিয়ে শোনেন, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন।
আল্লাহ বলতেছেন নবী আপনি দেখবেন যখন তাদেরকে দাবরায় নিয়ে আসা হয়েছে, নিয়ে আসার পরে জাহান্নামের সামনে এক দলকে হাজির করে দেওয়া হয়েছে। আল্লাহ অন্য কোরআনের আয়াতে বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, একবারে সবাই কানা হবে না, পাল পাল বানানো হবে, পিটায় পিটায় জাহান্নামের সামনে হাজির করা হবে। যেই না জাহান্নামের সামনে হাজির হয়ে গেছে ইউযুকিফু আলান্নার, সাথে সাথে তাদের জবান খুলে যাবে, সবাই বলতে শুরু করবে ফাকালু, একসাথে বলবে ইয়া লাইতানা, আজকে আমাদের বড় আফসোস। জাহান্নামের সামনের ফেরেশতারা বলবে কেন তোদের আফসোস, কি তোদের আফসোসের কারণ? তারা বলবে নুরাদ্দু, আর একবার যদি আমরা দুনিয়ায় ফেরত যেতে পারতাম। ব্যাককলের বাহিনী, দুনিয়ার থেকে তুই জায়গায় আসছিস, আবার কেন দুনিয়ায় তোরা যাবি? সাথে সাথে তারা বলতে শুরু করবে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। দুনিয়ায় আমাদের দুইটা ঘাটতি ছিল। এর এক নম্বর ছিল দুনিয়ায় আল্লাহর আয়াত আসছিল আমাদের কাছে, কিন্তু আমরা আল্লাহর আয়াত সত্যায়ন করি নাই, আমরা আল্লাহর আয়াত মিথ্যা মনে করতাম। আজকে সব দেখে বুঝে ফেলছি আল্লাহর আয়াত মিথ্যা নয় একটাও। আমরা যদি দুনিয়ায় ফেরত একবার যেতে পারি, আমরা আর কোনো আয়াত অস্বীকার করতাম না। বুঝে থাকলে বলেন ওই দিন এই কথা বলার পরে আমাদেরকে কি দুনিয়ায় ফেরত পাঠানোর কোনো সুযোগ থাকবে? তাহলে দুনিয়া তার অপরাধ, আল্লাহর আয়াত অস্বীকার করে গেছে। আমরা এখানে যারা বসে আছি, আমি যদি জিজ্ঞাসা করি আমরা কি আল্লাহর আয়াত অস্বীকার করি? বলছি তো অনেক জোরে না, কিন্তু জীবনের যদি একটু হিসাব মিলাই তাইলেই তো খেলা বদল হয়ে যাবে। ওই বান্দা জুমার নামাজের দিন দুপুর 12টার সময় নতুন জামা কাপড় পরে পকেটের মধ্যে টুপি নিয়ে মসজিদের সামনে চলে আসছিল। সোয়া একটাই মসজিদের নামাজ, মসজিদে ঢুকেছিল, জুমার নামাজ আদায় করছিল, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছিল, এরপরে মসজিদ থেকে বাড়ায় গেছিল। কিন্তু আসরের সময় যখন মুয়াজ্জিন ডাক দিয়েছিল হাইয়া আলাস সালাহ, আসে নাই, মাগরিবে আসে নাই, এশায় আসে নাই, সপ্তাহের নামাজে তার কোনো খবর নাই। তাহলে জুমা পড়লো ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর আদেশ পালন করে, কিন্তু আসর মাগরিবে সাথে পড়লো না। তাহলে আল্লাহর আয়াত তো সে স্বীকার সত্যায়ন করলো না। ওই দিন যাওয়ার পরে যদি আল্লাহ রাব্বুল আমিনের সামনে বলি আল্লাহ দুনিয়ায় থাকতে বুঝি নাই, ভুল হয়ে গেছে, বুঝে থাকলে বলেন তো ওই দিন কি এই পস্তানিতে কোনো কাজ দিবে? আরেক শ্রেণী আছে যারা হয়তো নামাজ অস্বীকার করে না, আল্লাহর কাছে পার পেয়ে যাবে। আল্লাহ বলবেন ঠিক আছে অপরিস নাই, মাফ করলাম, কিন্তু অস্বীকার করিস নাই। কিন্তু এমন কতগুলা মানুষ আছে যাদের কাছে আপনি যদি বলেন নামাজের ইসলাম চলবে, রোজার ইসলাম রাখি, জাকাতের ইসলাম দেই, তো হজের ইসলাম একবার জীবনে পালন করা উচিত, কিন্তু তাকে যদি বলা হয় যে এই বাংলাদেশের টাকা বিদেশে পাচার হয়ে গেল, রাস্তাঘাটের খোয়াবালি যারা পেটের মধ্যে খাইয়ে ফেললো, মিথ্যা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যারা আমাদের ভাগ্য না বদলায়া কানাডাতে যে আমেরিকাতে যে তাদের বাড়ি বানায়া তাদের ভাগ্য পরিবর্তন করলো, চলেন আগামীর বাংলাদেশে আল্লাহর দেওয়া চোরের আইন দিয়ে তাদের বিচার হোক, আল্লাহর দেওয়া ডাকাতির আইন দিয়ে তাদের বিচার হোক। কোন নারী যদি বেইজ্জতি হয় তাহলে আল্লাহর দেওয়া পেনাল কোড দিয়ে তার বিচার হোক, শরিয়াটা বাস্তবায়ন করা হোক, আল্লাহর আইন দিয়ে ওই ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত চলুক। এই কথা বললেই বলবে এই বক্তা তো দলের না জানতাম, এও দেখি দলের কথা বলে। আছে কিনা? ওর নামাজের ইসলামে আপত্তি নাই, রোজার ইসলামে আপত্তি নাই, কিন্তু আল্লাহর শরিয়ার কথা বললে উনার জান জ্বলে। এরকম কতগুলা মুসলমান আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। তারা বলবে আল্লাহ একবার দুনিয়ায় ফেরত পাঠাও, এইবার যাওয়ার পরে আমরা একদম ঠিকঠাক করে আসবো, আগের বার খালি এক কাপ চা আর একটা বিড়ি দিয়ে একটু ঈমান বদলাইছিলাম। আল্লাহ বলছেন নবী জানান
তাদের পরিণতি কি হবে? সূরা সাজদা 32 নম্বর সূরার 12 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তারা বলতে শুরু করবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহান ইন্না মুকিনুন। ও আমাদের আল্লাহ, আজকে জাহান্নামের ডাক শুনে ফেলছি। মালিক নামের ফেরেশতা আমাদের কোমরের মধ্যে জিঞ্জির লাগায়া এক্ষুনি জাহান্নামে নিয়ে যাবে। ও আমার আল্লাহ, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহান ইন্না মুকিনুন। আল্লাহ, আমরা ভুল করে ফেলছি, আজকে সব দেখে ফেলছি, সব শুনে ফেলছি, একটা সুযোগ চাচ্ছি, দুনিয়ায় ফেরত পাঠায় দাও না আমাল সলিহান। এবার যাওয়ার পরে বাম্পার বাম্পার ভালো কাজ করব। বুঝে থাকলে বলেন, দুনিয়ায় কি ওই দিন এই আবেদনের কারণে ফেরত আসার চান্স আছে? তাহলে 1 নম্বর দল যারা আল্লাহর সামনে উঠবে, তারা 3টা কামনা করবে। আল্লাহর সামনে উঠে বলবে, আল্লাহ তোমার আয়াতগুলো সব মেনে নিতে চাই, আমরা পূর্ণ মুমিন হতে চাই, আর দুনিয়ায় যাই নেক কাজ করতে চাই। ওই দিন এই 3টারই অপশন নাই, অতএব দুনিয়ায় থাকতেই সিদ্ধান্ত নিয়ে যেতে হবে যে আমি এই 3টা জিনিস ফুলফিল করছি কিনা। ঠিক না? বলি তো ঠিক, কিন্তু আমার কাজে তো এটার প্রমাণ নাই। আমি তো বলি ঠিক, কিন্তু আমার তো অ্যাপ্লিকেশনের জায়গায় সেইটার কোনো বাস্তবতার সাথে মিল নাই। আল্লাহ এই জন্য বলছেন, নবী আপনি জানায় রাখেন, কিয়ামত এখনো হয় নাই, ওই দলকে আল্লাহ তার সামনে এখনো উঠান নাই। কিন্তু আজকের মাহফিল থেকে, এই মাদ্রাসার জলকা থেকে, মার্কাজুল উলুম রহমানিয়া মাদ্রাসার মাহফিল থেকে বান্দা তুমি জেনে গেলে, আজকের থেকে আর পণ্ডিতি যেন করো না। তোমার মাথায় ধরলেও আল্লাহর বিধানকে মানতে হবে, তোমার মাথায় না ধরলেও আল্লাহর বিধান মানা লাগবে। ঠিক না? পণ্ডিতি সব জায়গায় চলে না। অ্যারোগেন্স অফ নলেজ, আপনার জ্ঞানের একটা বাহাদুরি আছে। মানুষ ওই অ্যারোগেন্স অফ নলেজ হলে দেখবেন বেশি বেশি হেদায়েত বঞ্চিত হয়, আল্লাহর কাছে মানুষের মাথা নত করে দিতে হয়, ওর মধ্যেই মুক্তি আছে। ঠিক না? আরে আপনি বুঝেন নাই, তাই আপনার ঠিক মুখ দিয়ে বের হয় নাই। আপনি নিজেই তো না বুঝে অনেক কাজ করেন। মুরব্বী চোখে ঠিক মতো দেখে না, কিন্তু হাতের মধ্যে একটা রিমোট নিচে, রিমোট টিভির রিমোট আছে না ভাই? চশমা উঁচু নিচু করে দেখে দেখছে, হ্যাঁ লাল বাটন, এটাতে চাপ দিলে টিভি এখন অন হবে। চাপ দিছে, দেওয়ার পরে টিভি অন হয়ে গেল। আপনি কি মনে করলেন? চাপ দিল আর টিভি অন হলো। কি কাজ করলেন? মধ্যে ওর জ্ঞান নাই, জানা নাই, কিচ্ছু নাই। জানলেও কাজ করে, না জানলেও কাজ করে। ওর ভিতরে একটা ইনফ্রারেড রে আছে, যেটা আপনি দেখতে পান না, কিন্তু ওইখান থেকে ওখানে কানেক্ট হয়ে ওইটা জ্বলে গেছে। তাহলে আপনার হাতে রিমোট থাকার পরেও কেমনে কাজ করে আপনি তো বোঝেন না। ওইটার সামনে যদি কিছু দিয়ে রাখেন, তখন রিমোট কাজ করবে না। তার মানে আপনার জ্ঞান তো সীমিত। সবচেয়ে নেই যে আপনাকে সেটা মানতে হবে এরকম নয়। আল্লাহ বলছেন তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন, আর তুই হচ্ছিস বান্দা। তুই কেমনে চিন্তা করলি আল্লাহর দেওয়া সব বিধান তোর মাথায় কাজ করবে? এই জন্য ইমানদারের তবিয়ত হবে, বুঝি কি না বুঝি, আল্লাহ যা বলছেন সামি'না ওয়া আতা'না, আমি শুনছি আর মেনে নিলাম, এইটার নাম হচ্ছে মুসলমান। ঠিক না? আপনার যদি আমি উদাহরণ দেই, প্রচুর উদাহরণ দেওয়া যাবে, ছোট 2টা উদাহরণ দেই, মনে পড়ছে এখন। ধরেন 1980 সাল, কত সাল? আপনার একটা ঘর আছে, কোন রকম আপনি একটা কানেকশন হয়তো পাইছেন, একটা ফ্যান ঘোরে আপনার মাথার উপরে। এখন একজন আপনার বাড়িতে এসে আপনি বলছেন, ওই দেখ ওই দেখ, দরজার পাশে একটা সুইচ আছে, ওই সুইচের মধ্যে যাই চাপ দে, তাহলে দেখবি ফ্যান ঘুরবে। ওই লোক এদিক থেকে উপরতে তাকায় দেখে, কি আশ্চর্য কথা, এর কোনো তার নাই, কিচ্ছু নাই, কয় সুইচ ওখানে চাপ দে ফ্যান ঘুরবে। বলছে তোর মাথা ডিস্টার্ব তো আগে ছিল না, আর আমাকে কি পাগলা ভাবছিস নাকি, আর কি মারিস? 1980 সাল, সেটাই যদি 2020 সালে হয়, আর ওই তারটাই যদি বাহির দিয়ে যায়, বাড়িতে যায় বলবে এত সুন্দর বাড়ি বানালো, কিন্তু ওয়ালের ভিতর দিয়ে তার দেয় নাই, দেখতে কেমন লাগতেছে? এখন ওইটা আপনার মাথার মধ্যে পরিষ্কার যে ওয়ালের ভিতর দিয়ে তার যাইয়াও সুইচ দিলে ওই জায়গায় অন হয়, কিন্তু 1980 সাল হলে ওটাই আপনার কাছে পাগলামি মনে হতো। ঠিক না? 1980 সালে আপনাকে বলছে, এই যে চাচা ধরেন, আপনাকে এত বড় একটা লোহা দিলাম, আপনার বেটা না সৌদি আরব গেছে, তাকায় থাকেন, আপনার বেটাকে দেখতে পাবেন। বলো
আহারে এর বাপ ভালো ছিল কিন্তু এর মাথা শর্ট হয়ে গেছে, কেউ একজন পাবনায় ভর্তি করো রে, বয়স কম, ট্রিটমেন্ট করলে ভালো হবে, ঠিক কিনা? কিন্তু 2020 সালে আপনারা যদি একটা ফোন দিয়ে বলে আপনার বেটার সাথে কথা বলেন, ওইটা ওই মুরব্বী যে কিচ্ছু বুঝে না সেও এখন বুঝবে যে এটা বাস্তব, ঠিক কিনা? তাহলে 80 সালে যেটা অবাস্তব 2020 সালে আপনার অবাস্তবের থেকে বাস্তবে আসলো। আল্লাহ যিনি আপনাকে আমাকে বানালেন তার সব বিধান তুই বুঝে ফেলবি। কেন পর্দা করা লাগবে, কেন দাড়ি রাখা লাগবে, কেন তোমার টাকনুর উপরে কাপড় পরা লাগবে, কেন নামাজ পড়া লাগবে, কেন এই এত কেনের উত্তর তুমি বুঝবা না। আল্লাহ দিছেন ওইটা মানার নাম ইসলাম, জিজ্ঞাসা করার নাম ইসলাম নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ওই দিন যাওয়ার পরে এই কথা বলবি, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না। আল্লাহ আজকে বুঝালছে, আজকাল আমি সব শুনে ফেলছি। আল্লাহ বলছেন ওই দিন তোমার এই শোনা বোঝার কোনো কাম নাই, দুনিয়ায় থাকা অবস্থাতে তুমি ক্লিয়ার করে আসো। অতএব আল্লাহর বিধানের ব্যাপারে কোনো মন্তব্য নাই, আল্লাহর আয়াতের ব্যাপারে কোনো আপোষ নাই। রব্বুল আলামিন যেইটা বলবেন ওইটার বাহিরে কোনো ইসলাম নাই, ঠিক না? বাংলাদেশে নতুন ইসলাম আনতেছে একদল, সুফিবাদের ইসলাম, হযরত শাহজালালের ইসলাম, শাহ পরাণের ইসলাম। ওরা বলতেছে এই ইসলাম আর আমাদের ইসলাম নাকি আলাদা। ওরে বাঙ্গুর দল, তোদের মাথায় কোনো আকল নাই। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ এই জায়গায় আঙ্গুল চুষার জন্য আসেন নাই, হাতের মধ্যে এই জিনিস নিয়ে ওই গৌর গোবিন্দকে ধৌলাই দেওয়ার জন্য আসছিলেন। উনি জিহাদের ইসলাম আনছিলেন, তুমি উনার মাজারকে কবর পূজারি বানাইছো। উনি তোমাদেরকে আঙ্গুল চুষানোর ইসলাম দিতে আসেন নাই, সঠিক ইসলাম দিতে আসছিলেন, ঠিক কিনা? তুমি মাজার নিছো, জিয়ারত নিছো, কিন্তু শাহজালালের এইটা নেও নাই, ঠিক কিনা? তার মানে তুমি ধান্দাবাজ, কি বাজ? ধান্দাবাজ। এই ধান্দাবাজির জায়গা কোনো ইসলামে নাই, ভালো করে পরিষ্কার করে জ্ঞান রাখবেন, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইরা, 1 নম্বর পয়েন্ট, 3 হালতের 1 হালত, আল্লাহর সামনে যাব, যাওয়ার আগে আমল করে প্রস্তুত হয়ে আল্লাহর আয়াত স্বীকার করে তারপরে রব্বুল আলামিনের কাছে যেতে হবে, ঠিক কিনা? এটা গেল 1 নম্বর। চলেন এবার 2 নম্বরে যাই আমরা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও আমার হাবিব, কিয়ামতের ময়দানে দ্বিতীয় এক শ্রেণীর সামনে হাজির হবে। কি বলতে বলতে আল্লাহ কোরআনে বলছেন তাদের ব্যাপারে, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলতেছেন এক শ্রেণীর সামনে যখন আযাব হাজির হয়ে যাবে, আযাবটা যখন তাদের নিকটে হয়ে যাবে, মানে তাদের ফায়সালার পরে যখন জাহান্নাম তারা বুঝে ফেলবে তাদের পরিণতি, আল্লাহ বলতেছেন ওই দল কারা জানো নাকি? ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, সে অগ্রে কি প্রেরণ করছিল সেইটা তার সামনে চলে আসবে, আমলনামা তার সামনে চলে আসবে। দুনিয়ায় থাকতে ভবিষ্যতের জন্য কি প্ল্যান করে রাখছিল ওইটা দেখার পরে সে বুঝবে এখন আমার জান্নাতে ঢোকার জন্য যে পরিমাণ আমার ব্যালেন্স লাগে ওই পরিমাণ ব্যালেন্স আমার নাই। আপনি একটা 10 জিবির ইন্টারনেটের প্যাকেজ কিনবেন মোবাইলে, এখন আপনি মোবাইলে দেখে টেকে সুন্দর করে প্যাকেজের মধ্যে চাপ দিয়েছেন, কোম্পানি ফিরতে SMS এ জানাইছে আপনার ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, আপনার মোবাইলে পর্যাপ্ত টাকা নাই, টাকাটা ভরেন। আপনি তখন মাথা চাপড়ায় বলেন এই আবেদন করাটাই ভুল হয়েছে, কেননা এইটার দ্বারা একটা মেসেজের টাকাও আমার কাটে নিছে। তাহলে আপনার দুনিয়াতেই যদি কোনো প্যাকেজের মধ্যে ঢুকতে চান, আপনার যদি ব্যালেন্স ফুরাই যায়, ওই যে ডিজিটাল আপনার প্রত্যেক ঘরের সামনে এখন ইলেকট্রিক মিটার লাগাই দিছে না? ইলেকট্রিক মিটারে আগে আপনি রিচার্জ করে রাখবেন, ফুরাই গেলে অটোমেটিক আপনার সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে তারা তাদের আমলনামা পেয়ে যাবে, যেই না আমলনামা পাবে আল্লাহ বলছেন তারা এরপরে চিৎকার করে বলতে শুরু করবে। কি বলতে শুরু করবে? ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম বড় বেশি ভালো হতো। এত কিছু থাকার পরেও কেন
কেন তোমরা মাটি হতে চাও? নবীজি হাদিসের মধ্যে সুস্পষ্ট তার ব্যাখ্যা দিয়ে গেছেন। আল্লাহর নবী বলছেন, যখন রব্বুল আমিন বিচারের ময়দান দাঁড় করাবেন, আল্লাহর সামনে সব মাখলুকাত দাঁড়াবে, সবার আগে আল্লাহ বাহিমাতুল আনামের বিচার করবেন। প্রাণীকুলের বিচারের ক্ষেত্রে আল্লাহ নজির স্থাপন করে সামনে দাঁড় করায় দিবেন হয়তো দুইটা দুম্বা, দুইটা ভেড়া, দুইটা পাঁঠা। ওইটার মধ্যে একটার শিং ছিল মাথায়, আরেকটার শিং ছিল না। একসাথেই দুইজন খাচ্ছিল, কিন্তু যেটার শিং উঠেছে ওর পাওয়ার বেশি, ও গুতা দিয়া যেইটা পাশেরটা তারে কষ্ট দিয়ে সরাই দিছিল, গুতা দিয়ে তারে ব্যথা দিছিল। যেইটার শিং ছিল না সে গুতা দিতে পারে না, এই বেচারি ওই দিন মাজলুম ছিল। আল্লাহ সাথে সাথে যেইটার শিং ছিল না ওইটার শিং উঠায় দিবেন, দেওয়ার পরে বলবেন যে এইটা দুনিয়ায় তোরে কষ্ট দিছিল, এবার তুই ওরে গুতা দে। সাথে সাথে সে তারে গুতা দিবে। বরাবর যখন হয়ে যাবে রব্বুল আমিন বলবেন, সবগুলা তোমরা মাটি হয়ে যাও, সব মাটি হয়ে যাবে। এইটা দেখে কাফের মুশরিকরা ঘাবড়ায় যাবে। আল্লাহ বলতেছেন, তারা বলতে শুরু করবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি আমরা মাটি হতাম বড় বেশি ভালো হতো। আল্লাহ বলছেন, না না না, আজকে তো কাউকে মাটি বানানো হবে না। তারা আরো চিৎকার করে বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। আল্লাহ বলতেছেন, চিৎকার করে বলছে, আল্লাহ যে আমলনামা পাইছি, যা আমার ব্যালেন্স আছে, দুনিয়ায় অনেক ফুটানি করছিলাম, অনেক পণ্ডিতি ছিল আমার মতো জামা কারো ছিল না, আমার মতো ঠাটবাট কারো ছিল না। এলাকার মানুষ আমারে বড় বেশি সম্মান দিত। আমি একটা আলাদা পোস্টপাস নিয়ে ঘুরতাম, অমুক বাড়ির সদস্য, এত বিঘা জমির মালিক, এতগুলা সন্তানের মালিক। কিন্তু আল্লাহ আজকে তো কিছুই কাজ দিল না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমল নামায় তো কিচ্ছু নাই। আল্লাহ আমার অগ্রগামীতে যা প্রেরণ করেছি কিচ্ছুই তো দেখতে পাই না। আল্লাহ বলছেন, আল্লাহ এমন ক্ষিপ্ত হবেন এই দলের জন্য, ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলছেন, ওই দিন আমার মতো তোরে কেউ শাস্তি দিতে পারবে না, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমার মতো তোরে কেউ বাঁধতেও পারবে না। এমন বাধা আল্লাহ বাঁধবেন। আল্লাহু আকবার। কাদের পরিণতি এরকম হবে? কি কারণে হবে? কিভাবে তাদেরকে দাঁড় করানো হবে? আল্লাহ অন্য আয়াতে বলতেছেন, ওই মানুষগুলার পরিণতি ভয়াবহ হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আল্লাহ বলছেন যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আয় আল্লাহ, বিষয়টা এরকম যদি হতো, আমাদের যদি কিতাবই না দিতেন, কেন শাস্তি দেন জাহান্নামে পাঠান, কিন্তু আমাদের যদি কিতাবই না দেওয়া হতো। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করছেন, অন্য আয়াতে আল্লাহ বলেছেন, কেন তুই কিতাব চাস না? যারা আমলনামা বাম হাতে দেওয়া হবে, এরকম নয়। এদিকে বাম হাতে দিল, আপনি বাম হাতে নিয়ে চলে গেলেন, বিষয় এরকম হবে না। আল্লাহ নবী বলছেন, হাতটা তার ফেরেশতারা টান দিবে, টান দেওয়ার পরে পিছন দিকে নিবে, পিছনে নেওয়ার পরে তার আঙ্গুলগুলা দিয়া তার পিঠ ভেদ করে দেওয়া হবে, ফুটা করে দেওয়া হবে, বাম হাতের হাত ভেদ করে সামনে আসবে। এমন আযাব ওই বান্দা বলতে শুরু করবে, এ রব্বুল আমিন লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আয় আল্লাহ, আমাদের মৃত্যুই যদি শেষ হয়ে যেত, আমাদের যদি বিচার না হতো, তুমি যা সিদ্ধান্ত নাও, এই বাম হাতে আমলনামা পাওয়াটাই তাদের জন্য একটা মহা আযাব। আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। ওরা তাদের লোকজনকে ডাক দিবে, আমাদের সহায়তা করার মতো কেউ আছে নাকি? কেউ সহায়তা করার মতো নাই। আল্লাহ বলছেন, বাম হাতে আমলনামা ওই দিন পাওয়ার পরে তোর এই পরিণতি হবে। কারণ কি? কারণ একটাই, তুই আগামীর জন্য হিসাব করে তোর জীবন চালাস নাই। বাচ্চা যেন নিরাপদ থাকে। যদি কোনো পরিবেশ পরিস্থিতি হয়, তাহলে আমার যেন খাদ্যের ঘাটতি না পড়ে, আমি যেন আর একটু জমি বাড়ায় যেতে পারি,
যাতে আমার সন্তানগুলোর মধ্যে আরেকটুখানি ভাগ বন্টনে সুন্দর হয়, বাড়িটা যেন ছাদ ঢালাই দিয়ে দিতে পারি, কত প্ল্যান ফিউচারের জন্য। কিন্তু আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, মানুষ যেন একটু ভাবে কালকের জন্য সে কি পাঠাচ্ছে, ওই কিয়ামতের জন্য তার ব্যালেন্সের অবস্থা কি। আপনাদের কথা বলবো না, আমার অবস্থা বড় খারাপ। ওই ছোটবেলায় যখন হেফজখানায় কোরআন শরীফ শিখার জন্য গেছিলাম, ওস্তাদরা যে 1-1.5 পারা মুখস্থ করাইছে, আর ওই ইউনিভার্সিটিতে কিছু ইনকোর্স টিউটোরিয়ালের জন্য কোরআন মুখস্থ করাইছে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। এরপরে তো আমার বয়স বাড়তে বাড়তে 40-এ ধাক্কা মারতেছে। আমার সন্তান হতে হতে 4টা মেয়ে হয়ে গেল, বাড়ি হতে হতে আমার থাকার জায়গা হয়ে গেল, আমার তো সম্পদ হতে হতে 2-4-5 লাখ টাকা গচ্ছিত হয়ে গেল, পরিচিতি হতে হতে তো 10 জন দেখলে সালাম কালাম দিল। কিন্তু আমার কোরআন তো আর লাস্ট 30 বছরে আর বাড়লো না, আমার তো নামাজ বাড়লো না, আমার তো নফল সিয়াম বাড়লো না, আমার তো দান সাদাকা বাড়লো না, আমার তো নবীর হাদিস মুখস্থ হলো না। আপনাদের অবস্থা জানি না, 10টা সূরা মুখস্থ করছে মক্তবে মক্তবে। এরপরে কত কিছু হয়ে আপনার 60 বছর বয়স হয়ে গেল, আপনি পণ্ডিতি ফলায় শেষ করে ফেললেন, কিন্তু আজ পর্যন্ত 11 নম্বর সূরা মুখস্থ নাই। দোয়ায় কুনুতের অর্থ জানে না, নামাজের ভিতরে অর্থ জানে না, এমন হ্যাডাম নিয়ে ভাবভঙ্গি নিয়ে চলে, দুনিয়ার সব এগালো আমও লাগালো না। কথা কি ভুল বলতেছি ভাই? বিচার করেন, বিচার করেন, আমরা নিজেরা বিচার করি। আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীর জন্য কি প্রেরণ করছি। টিভির সামনে বসার সময়ের শেষ নাই, ঘড়ি দেখে বলে 1টা 29 মিনিট 26 সেকেন্ড, আরো 34 সেকেন্ড আছে জোহরের, ঢোকে না মসজিদে। 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে না, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ে না, 1টা পারা কোরআন শরীফ, 1টা পৃষ্ঠা কোরআন শরীফ পড়ার সময় নাই। অথচ আল্লাহর সময়ের হাইকোর্ট দেখায়। মাঠের মধ্যে অনেক কাজ, একটু শেষের দিকে বৃষ্টি হয়েছিল, কাদা লাগে গেছে পায়ে, এখন যদি জোহরের সময় কাজ থয়ে উঠি, আবার আসবো জোহর বাদ দিয়া আসর ডিঙ্গায়া মাগরিবের সময় ঘরে আসে, নামাজ পড়লেই কি না পড়লেই কি, আল্লাহর দেওয়া জমি থেকে আল্লাহর দেওয়া ফসল কেটে আল্লাহরে হাইকোর্ট দেখায়া আল্লাহর জন্য নামাজ কালাম পড়ে না। এরকম লোক আল্লাহর দয়ায় ঠাকুর গাতে না। ভালো করে বোঝেন, সন্তান সকাল 8টার সময় স্কুলে যাবে, যদি না যায় বাপ মা কত খাপায়। স্কুল ফাঁকি দিবি মানে ঠাড়ায় থাপ্পড় দিয়ে ঠিক করে দেব। আপনার বাড়িতে থাকে, স্কুলে না গেলে আপনি ঝাড়ি মারেন, কিন্তু আপনি এমন বাপ, আপনার খায়, আপনার পোশাক পরে, কিন্তু এই সন্তান ফজরে ওঠে না, আপনিও বরং উল্টা বলেন গভীর রাত পর্যন্ত পড়ছে, থাক থাক বড় হলে পড়বে। এরকম লোক অভিভাবক হিসাবে, পিতা মাতা হিসাবে মাহফিলে নাই। খবরদার আছে বলবেন না, বলবেন আমরা কিসের আছে, আছে আবার কি, কাক চিনেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ওই দিন যাওয়ার পরে আমি আপনারা যে গরম গরম কথা বলছি, যা আমার কথা নয়। হুজুর আপনি গরম মারবেন না, আপনার গরম শোনার জন্য আমরা আসছি কিনা, আমি গরম দেই না। আমার আল্লাহ বলছেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আপনি যাওয়ার পরে আয়াত সূরা ফজরের মধ্যে আছে, আপনি যাওয়ার পরে আয়াতে 3 আল্লাহর বান্ধন বলতে আল্লাহ কি বুঝাইছেন, মুফাসসিররা 17 ধরনের প্রকরণ সেখানে উল্লেখ করেছেন। একটা আয়াতের মধ্যে যদি আমরা বলতে চাই, আপনারও ধৈর্য হবে না, আমারও বলার মতো জ্ঞান নাই। কিন্তু আল্লাহ যখন বলেন তোরে আমি এমন বাধা বাঁধবো, বান্দা যেন একটু হুঁশ আক্কেল করে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলছেন আমার ধরা বড় ভয়ঙ্কর। কেউ কেউ প্ল্যান করছিল 2041, আরেকজন বলছিল এত আগে কেন, 51 ধর, 2051 ধর। আল্লাহ বলল বেশি হয়ে গেছে, এত ভালো না, তবে ময় মুরব্বীকে এই কাজে লাগাবো না, বাচ্চা কাচ্চাকে লাগাবো। এই থাপ্পড় দেওয়া দিছে, এই দেশে যে জানাজা হবে আবার এরকম গ্যারান্টিও নাই, ঠিক কিনা? দেখেন নাই চোখের সামনে? আল্লাহ বলতেছেন তাহলে তোমার চোখের সামনে সব হয়ে গেল, কেন তোমার হুঁশ হয় না? আসেন ভাই আসেন, আমরা একটু আল্লাহর দিকে নিবেদিত হই, তাহলে এটা 2 নম্বর হালত গেল। এইটা হিসাব কিতাব করে আমাদেরকে চলা লাগবে। এবার চলেন 3 নম্বর, আজকের শেষ বর্ণনা। তরুণ যুবকদের কথা আছে এর মধ্যে। আল্লাহ বলতেছেন
এবার একদল আল্লাহর সামনে হাজির হবে। কি তাদের অপরাধ, কিভাবে তারা হাজির হবে, নবী আপনি তাদেরকে জানাই দিয়ে রাখেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওই মানুষগুলো আল্লাহর সামনে উঠবে আর বলতে শুরু করবে, ইয়া লাইতান ইয়া লাইতান ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় আল্লাহ, আজকে তো আমাদের বড় বিপদ। কেন তোমাদের বিপদ কেন? লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আল্লাহ আজকে আমরা বেঁচে যেতাম যদি আমরা ফুলানকে বন্ধু না বানাতাম। কাকে? ফুলান বলেন কাকে? এখানে কারো ফুলান নামের বন্ধু আছে? আছে? তাহলে তো আমরা বাইসে গেলাম। যাক, আল্লাহ আমাদের কারো ফুলান নামের বন্ধু নাই, ওই বুজুগা, তাই না? যারা আরবি জানেন তারা জানেন এই ফুলান মানে কি। ফুলান মানে উমুক, আল্লাহ শূন্যস্থান দিয়ে রাখছেন। এই উমুক নামের বন্ধু আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই উমুক বন্ধু তোর কি করছিল? পাকা ধানে মই দিছে, তোর বউ নিয়ে ভাগে গেছে, তোর টাকা পয়সা ডাকাতি দিছে, উমুকের এত দোষ দিস কেন? দেখেন তো এই উমুক আমাদের আছে কিনা। এবার শূন্যস্থান পূরণ করেন। আল্লাহ বলতেছেন, তারা বলতে শুরু করবে, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জানি ওয়া কানা শাইতান ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ, এই বন্ধু আমাদের তেমন কোনো ক্ষতি করে নাই। কি করছে? লাকাদ আদাল্লানি আনি যিকির, আমাদেরকে তোমার জিকির থেকে সরায় দিছে। বাদা ইয জানি, আল্লাহরে হেদায়েত পেয়েই গেছিলাম, সঠিক রাস্তায় উঠেই গেছিলাম, জান্নাতের কাছাকাছি চলে গেছিলাম, ওই জায়গা থেকে সে আমারে মিসগাইড করে ফেলছে। কেমনে? আসরের সময় জামাত ৩:৪৫, ৩:৪৪ মসজিদের সিঁড়ির কাছে আমি চলে আসছি। এমন সময় পিছন থেকে কে জানি আসে মোটরসাইকেলে, টিট টিট। তুই কেন? বাইক কার? বলছে, দোস্ত আমার এলাকার বড় ভাই ইয়ামাহা FZS নতুন কিনছে, রিকন্ডিশন না, আজকে বলছে একটু চালাতে দিছে, চল পুরাপুরি ঠাকুরগা পর্যন্ত একটা টান দিয়ে আসবো। কয়, দোস্ত আর 1 মিনিট আছে জামাতের, আমি নামাজটা পড়েই বেড়াচ্ছি, তুই আয়। বলছে, রাখ তোর আসর, প্রত্যেক দিন আসর হবে, বন্ধুরা আমার অভাব নাই, উঠলে উঠ, না হলে উমুককে নিয়ে যাব। দনমনের পরে পড়ে গেছে, কথা তো ঠিকই রে, আসরের নামাজ তো পড়াই যাবে, কিন্তু বাইক তো প্রত্যেক দিন পাওয়া যাবে না, অত দোস্তরও অভাব নাই, কাউরে উঠার সুযোগ দেয় নাই। ওর খপ্পরে পরে বাইকের পিছে উঠে চলে গেছে। 1 দিন 2 দিন করতে করতে পাক্কা নামাজি ছেলে, পাক্কা ভালো ছেলেটাও ওই বন্ধুর খপ্পরে পরে বেনামাজি হয়েছে। এরকম নজির আমাদের এলাকায় আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? বলছে, দোস্ত বিড়ি ধরাবে না, বিড়ির গন্ধ আমি সহ্য করতে পারি না। ফাঁকে যা ভাই, তোর খাওয়া লাগবে না, কিন্তু বন্ধুত্ব বাদ দেয় নাই। ও ফাঁকে যায়, বিড়ি খায়, ও ফাঁকে থাকে। আস্তে আস্তে ফাঁক থেকে ধাপ কমতে কমতে পাশাপাশি আসছে। 10 দিনের দিন বলছে, তুই ধরানোর পরে কিন্তু প্রথম কল আমার। প্রথম কল মানে বোঝেন? এরপরে আমি টানবো ফার্স্ট কল। উনি আস্তে আস্তে করে 10ম দিনে বিড়ির টানা শুরু করছে। 1 বছর পার হতে না হতে ঈদ চাঁদ পার হওয়ার পরে মোড়ের মধ্যে চারদিকে সুন্দর করে ঘেরাও দিয়ে ঘর বানাইছে, মধ্যে বড় বড় ডেস্ক বক্স নিয়ে আসছে। ঈদের রাতের থেকে শয়তান ওদের কাঁধের উপরে ভর করছে, এলাকার মানুষকে গাবায় দিয়া আসে না। বলছে, দোস্ত অপেক্ষা কর, আমি আসতেছি, তবে বসে থাকিস না। এই যে একটা বিড়ি দিয়ে গেলাম, ভিতরের মাল ফেলা। উনি ভিতরের মাল ফেলাচ্ছে ঠোকা দিয়ে দিয়া, আর উনি কোত্থেকে জানি এক পুরিয়া ম্যানেজ করে কুচকুচ করে কাটে নিয়ে আসার পরে ভরাইছে। ভরাই বলছে, বা টাইনে দেখ, এতক্ষণ দম পাসনি, 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। ঠাকুরগা অঞ্চলে উহার নাম চেনেন দেখি আপনারাও? বাবা বাবা বাবা, এইরকম বন্ধুর সাথে খপ্পরে পড়ে কত বন্ধু যে মাদকাসক্ত হয়েছে। এটা সমাজের ফিতনা, আমাদের সমাজে আছে না না? লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জানি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলছেন, শয়তানের কাজই তো এটা,
তুই তো বুঝিস নাই, বন্ধু ছিল না, সে আস্ত শয়তান ছিল তোর জন্য। ওই দিন যাওয়ার পর আফসোস করবে, তারে যদি বন্ধু না বানাইতাম বেঁচে যেতাম, বেঁচে যেতাম। ওই দিনে আফসোস করলে কাজ দিবে? কথা বলেন, কাজ দিবে? মুরব্বীরা চিন্তা করছে আল্লাহর দয়ায় আমরা এই পার্টের মধ্যে নাই, তাই না? কতগুলা মুরব্বী আছে দেখবেন আসরের নামাজ জামাতে শরীক হইয়া চায়ের স্টলে যায় বসে পড়ছে, ওনার ডান পাশে বসছে গীবত কমিটির সেক্রেটারি, বামে হচ্ছে ক্যাশিয়ার, উনি সভাপতি। সভাপতি কিন্তু কম কথা বলে, ঠিক না ভাই? ডানের জন বলতেছে আর জানিস না, ওই যে বিদেশ গেছে না যেটা, অর্ব কোনো কথা নাই, বার্তা নাই, মারে দিল একটা কথা। পাশের জন বলতেছে তুই এখনো ব্যাক কল আছিস, এলা পচা কথা বাদ দে। আজকের ঘটনা শুনি ইমাম সাহেব, ইমাম সাহেবের দোষ বাইর করছে একটা, হয়তো সত্যই দোষ থাকতে পারে, কিন্তু ইমাম সাহেব উপস্থিত নাই। আপনি গীবত করতেছেন, গীবত করতেছেন, মধ্যে যেই বাবাজি বসে আছেন উনি সভাপতি মানুষ, উনি কম কথা বলে, কিন্তু শেষের দিকে বলছে এই তোরা থাম, এগুলা কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বোঝেন নাই না? না বলে পারে না, কথা ঠিক বলতেছে, আল্লাহ মাফ করুক বলে দিয়া উনি মনে করছে এটা বোধহয় হালাল গীবত হলো। সারাদিন মুরব্বী যা কামাই করছে চায়ের দোকানে বসে সব আমল বরবাদ, ঠিক না? ঘরে 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 এটা তিনজন বসলে অপরজনের নামে গীবত গিল্লা করে। মহিলারা অবশ্যই এই কাজে আগায় নাই, তাই তো না? বাবা, মহিলাদের কোনো তুলনাই নাই এই কাজের জন্য। আজকে নিয়ত করছিলাম মেয়েদের জন্য একটু কথা বলবো, বলবো ভাই, বলবো। নবীজি বলছেন 6টা কাজের জন্য অধিকাংশ মেয়েরা জাহান্নামে যাবে, তার মানে ছেলেরা যাবে না, না ছেলেরাও যাবে, কিন্তু আল্লাহ নবী সতর্ক করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াদ্র ছিলেন, তিনি মা বোনদের জন্য আলাদা করে খুতবা দিতেন, আলাদা ওয়াজ করতেন। মা বোনেরা কান খাড়া করে শোনেন, এত কষ্ট করে আসছেন। নবীজি বলছেন 1 নম্বর তোমরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়ে যাও। আছে না ভাই? পুরা বাজার লিস্ট দিচ্ছেন, সব আনছে, খালি মিস হয়েছে নারিকেলের তেল, বলছে 22 বছর সংসার করে কি পেলেন, শেষ, একবারে শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জন্য তোমাদেরকে আমি নিষেধ করলাম আল কুফরু বিল আশির, তোমরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়ে যাও, এইটা হওয়া যাবে না। নবী বলছেন আমি যদি কাউকে আল্লাহর পরে সিজদা করার অনুমতি দিতাম, আমি আমাকে দিতাম না, তোমার স্বামীকে দিতাম। এত সম্মানের, এত শ্রদ্ধার, এত ভালোবাসার সম্পর্ক তোমার। আমাদের সেকুরা আগায় দিছে, আগায় দিয়ে মোহাব্বত নষ্ট করায়। এখন একই বিছানায় থাকে কিন্তু দুইজন দুই দিকে পিঠ দিয়া, ঠিক না ভাই? আহা। 2 নম্বরে নবীজি বলছেন গীবত করো না, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা গীবত গিল্লা বেশি করো, তোমরা একজনের কথা আরেকজনের কাছে বলো। গীবত কোনো মিথ্যা কথার নাম নয়, গীবত মানে সত্য কথাটাই ব্যক্তির অনুপস্থিতিতে বলা। গীবত গিল্লা করা যাবে না, বোনেরা মুখের মধ্যে তালা লাগাই দিতে হবে। 3 নম্বরে শরীয়ত বহির্ভূত সাজসজ্জা যদি কেউ গ্রহণ করে, যেটা শরীয়ত তাকে অ্যালাউ করে নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দেহ প্রদর্শন করে যদি তুমি বের হও, এইটা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। সুগন্ধি লাগানো পর্যন্ত বাইরে বের হওয়া অবস্থায় মেয়েদের জন্য নিষেধ। সুতরাং আপনি বের হবেন, কি পোশাক পরে আপনাকে সিদ্ধান্ত নেবেন, আর সাজগোজ কার জন্য করতে পারবেন এইটা আপনাকে জানতে হবে। আপনি ঢং করে করে ঘুরতেছেন, এইটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে, ঠিক না? এটাতে বাপ মাকেও সতর্ক হতে হবে। খালি ঠিক বলেন না, আপনার বাড়ির থেকেই তো বের হয়, আপনি তারা বাধা দেন না কেন? আপনি তারা ঠেকান না কেন? আপনি হাজী সাহেব নামাজ পড়েন, আপনার বাচ্চা কাচ্চা নামাজ পড়ে না কেন? হিসাব দেওয়া লাগবে, আলা কুল্লুকুম রাইন, ঠিক কি না? 4 নম্বরে নবীজি বলছেন সুদ ঘুষ সহ হারাম উপার্জনে যদি সহায়তা থাকে,
এটাতে তোমাকে জাহান্নামে নিবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আপনি স্বামীর প্রতি এমন একটা দাবি দিয়ে রাখছেন, বেচারি হালাল ইনকাম করতে পারে না, আবার জানেন স্বামী হারাম করে, আপনি সেই ক্ষেত্রে কিছু বলেন না, তাহলে হবে না। আপনাকে আপনার স্বামীর প্রতি অধিকার আছে, তাকে বলবেন প্রয়োজনে অভাবে থাকবো কিন্তু হারামের সাথে সম্পর্ক নাই। মুখস্থ করে রাখবেন, হারামে কখনো সুখ আসতে পারে না, ঠিক কি না? অতএব মা বোনের এখান থেকে বাঁচতে হবে। এরপরে যেটা বলবো আপনাদের জন্য সেটা হচ্ছে 5 নম্বর, যে ভাষা এবং আচরণে আমরা যে কটূক্তি করি, অপমান এবং ঝগড়াটে স্বভাব মেয়েদের মধ্যে এটা আছে। অল্প একটু কোনো ঘটনা ঘটলে এইসা গালি গালা দিবে। এই জন্য নবী বলছেন আল ফাত্তাত, যারা দুনিয়ার বুকে ঝগড়ামি করে, অল্পতেই যারা কুটনামি করে, যারা দুনিয়ার বুকে নানান ধরনের এইরকম ঝগড়াটে স্বভাব, মানে কিছু বললেই ফাঁস করে জ্বলে উঠে, ওইটাকে মেসের কাটিতে পাওয়ার বেশি আছে না ভাই? খবরদার, আপনাকে বিনয়ী হতে হবে। কোমলতার থেকে উন্নত গুণ আল্লাহর জমিনে আল্লাহ কাউকে দেন না, এটা আমার কথা নয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যাকে কোমলতা দেওয়া হলো তাকে দুনিয়ার প্রায় সবই দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং কোমলতা একটা বিশাল গুণ। আরেকটা জিনিস, পুরুষের অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি লানত করেছেন, বুখারীর হাদিসের মধ্যে আসছে, লাআনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল। কোন মেয়ে যদি ছেলেদের অনুকরণে চলাফেরা করে, হাঁটা চলা পোশাক পরিচ্ছদ মানে ছেলের স্টাইল, এটা যদি গ্রহণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিয়ে যাবেন, এটা লানতের কারণ। অতএব মা বোনেরা এই 6টা থেকে বাঁচার চেষ্টা করবেন। আর আমাদের পুরুষের জন্য যেটা বললাম, ওটার শেষ পয়েন্ট হচ্ছে, কোন বিচারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদী হন নাই, একটা বিচারে নবী বাদী হয়ে যাবেন। আল্লাহ কোরআনে বলছেন, আজকের শেষ কথা, যেই না তারা বলবে আল্লাহ অমুককে যদি বন্ধু না বানাতাম বড় বাঁচা বেঁচে যেতাম, আল্লাহ বলছেন নবী হাজির হয়ে যাবেন, যাওয়ার পরে বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, এদের কাছে যে কোরআন বলা হয় না এরকম নয়, কিন্তু এরা কোরআন শুনছে এক কান দিয়ে, বের করে দিয়েছে এক কান দিয়া। মাহফিলের আসার যাওয়ার মধ্যে কোনো পার্থক্য তার জীবনে হয় নাই। এরা কোরআনকে খেল তামাশা বানাইছিল। আল্লাহর কাছে আমিও বিচার দিলাম, আল্লাহ এদের ডবল পানিশমেন্ট হওয়া লাগবে। আল্লাহ নবী যদি আমাদের বিপক্ষে দাঁড়ান, বাঁচার উপায় থাকবে তো ভাই? বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ বলতেছেন, ওই দিন একদল বলবে, ইয়া লাইতানি কুনতু মাহুম ফাআফুজা ফাওজান আযীমা। আমরা যদি নবীর সাথে হতাম তাহলে আমরা বড় বাঁচা বেঁচে যেতাম। প্রিয় ভাইরা, তাহলে আমরা 2টা পর্বে কথা বলেছি। প্রথম পর্বে কোরআনের সাথে সম্পৃক্ততার গুরুত্ব বলেছি, আর দ্বিতীয় পর্বে 3টা হালতের 60টা অবস্থার কথা বলেছি, যেইগুলার থেকে দুনিয়ার থেকে হিসাব করে যেতে হবে। আল্লাহর আয়াত, পরকালে কি পাঠাচ্ছি, আমলে সলে, ইমানের পরিপূর্ণতা, বন্ধু নির্বাচনে আমাদের সততা, কার সাথে মিশবো সেটার জন্য আমাদের নিরাপত্তা, এবং আমাদের ভবিষ্যতের যে আল্লাহর কাছে ব্যালেন্স পাঠাচ্ছে ওই আমল বৃদ্ধির প্রচেষ্টা, আল্লাহর কাছে এইগুলা নিয়ে দাঁড়াতে হবে। শেষ জিজ্ঞাসা, শেষ উত্তর দেন, কিয়ামতের ময়দান কি হয়ে গেছে ভাই? বলেন না ভাই, হয়েছে ভাই? না, আমরা কি কিয়ামতের ময়দানে দাঁড়ায় গেছি? না, আল্লাহ রহমান তিনি আপনাকে আমি এটা জানাই দিয়েছেন যে, বান্দা আমি প্রশ্ন ফাঁস করে দিলাম, আমি তোরে জাহান্নামে নেওয়ার জন্য সৃষ্টি করি নাই বান্দা, তুই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে নামাজটা ধরেই ফেল, দিনের দিকে চলে আয়, হারামটা বাদ দিয়েই দে, মিথ্যা কথাটা বাদ দিয়েই দে, পর্দাটা শুরু কর, দাড়িটা রাইখে দে, কোরআনের থেকে তুই শামিল হয়ে যা, আল্লাহর দিন বিজয়ী হোক, আল্লাহর দিন এই সমাজের মধ্যে আসুক, আল্লাহর আইনে দেশ রাষ্ট্র চলুক, তুই এর সাথে নিজেকে জড়িত করে ফেল। আল্লাহ এটা চান বান্দার কাছ থেকে। আমরা রাজি আছি তো ভাই? ইনশাআল্লাহ হাত দুটা তুলে আল্লাহ কা দেখান, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করে বল, আল্লাহুম্মা আমিন।